আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আজকে আমি আমার শিক্ষিত ভাই এবং বেকার ভাইদেরকে এবং যারা পড়াশোনা করে বসে আছেন তাদেরকে বলতে চাই যে দেখেন ভাই, আপনি যেভাবে চিন্তা ভাবনা করতেছেন কাজ করার জন্য সেভাবে কখনোই সম্ভব হবে না। আপনি যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, ওভাবেই আপনি যে কোনো কাজ শুরু করেন। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমি যে খামারটা করেছি, ছোট্ট খামার আমি করতেছি। যে গরু দিয়ে শুরু করেছি এই হচ্ছে সেই গরু। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো জাতের দেশি গরু। এটা প্রত্যেক বছরে আমি এই গরুর মাঝে বীজ দিয়ে বাছুর পাই। আর আরেকটা কথা হচ্ছে, যারা উদ্যোক্তা হতে চান, যারা খামার করতে চাচ্ছেন, অল্প সময়ে লাভবান হতে চাচ্ছেন খামার করে, তাদেরকে আমি একটা কথাই আগেও বলেছি, এখনও বলতেছি যে ভাই, আপনি প্রথম অবস্থায় আপনি দেশি গরু দিয়ে শুরু করেন। কারণ দেশি গরুটা আপনি যেভাবে রাখতে পারবেন ওটা ওভাবেই থাকতে পারে। আর ওই গরুটা হচ্ছে যে কোনো পরিবেশে থাকতে পারে, যা আমি দীর্ঘদিন যাবৎ লালন পালন করতেছি। দেশি গরুর মাঝে রোগবালাই কম হয়, আর রোগবালাই হবেই। বেসিক যে গরুর সম্বন্ধে আমরা ভালো একটা আইডিয়া থাকতে হবে, ধারণা থাকতে হবে যে ছোটোখাটো সমস্যাগুলো আপনি নিজে সমস্যার সমাধান করতে পারেন, এই বিষয়ে আপনার একটা জ্ঞান থাকা অবশ্যই দরকার। তাই আমি মনে করি আপনি ভালো করে একটা প্রশিক্ষণ দিবেন, তারপর খামার শুরু করবেন, যেভাবে আমি শুরু করতেছি বা শুরু করেছি বা করতেছি। তো এই গরুটা দেখছেন, এই হচ্ছে দেশি গরু। এটা হচ্ছে প্রত্যেক বছর আমি বীজ দিয়ে বাছুর পাই। আলহামদুলিল্লাহ, আমিও আজকে বাছুরটা পেয়েছি। এই গরুর মাঝে আমি কয়েক জাতের বীজ দিয়েছি, বেশিরভাগ বীজ হচ্ছে শাহিওয়াল বা সিন্ধি। তার মধ্যে আমি শাহিওয়াল বীজটাই দিয়েছি, কারণ শাহিওয়াল বাছুরগুলো অনেক সুন্দর হয়, ষাঁড় বাছুরগুলো অনেক সুন্দর হয়। এই গরু থেকে এই পর্যন্ত আমি 4টা বাছুর পেয়েছি, 4টা বাছুর আমার ছোট্ট খামারে আছে। তাই আজকে যে বাছুরটা পেলাম এটা হচ্ছে ষাঁড় বাছুর, এটাও শাহিওয়াল বাছুর। আলহামদুলিল্লাহ, বাছুরটা আমি আনুমানিক যে নিজে ওজন করে দেখেছি, প্রায় 25 থেকে 26-27 কেজি হবে। আলহামদুলিল্লাহ, বাছুরের গ্রোথটা অনেক ঠিক আছে। তো মনে করি যারা করতে চান, নিজে পরিশ্রম করতে পারেন, ইনশাল্লাহ আপনি শুরু করেন। আপনি যেভাবে শুরু করবেন, কাজ করবেন, একদিন দেখবেন এর চেয়ে ভালো কিছু আপনি ওই জায়গা থেকে করবেন। আর কাজের যে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে, যে কোনো কাজ করেন ওই কাজ থেকে আপনি মাস শেষে বা বছর শেষে একটা মোটা অঙ্কের টাকা থাকবে, যে পরিশ্রম করে আপনার টাকাগুলো থাকে। এরকমভাবে আপনার পরিশ্রম করতে হবে, যেরকমভাবে আমি করতেছি। তো বর্তমান যদি আমি এই গাভীটা বিক্রি করি, এই ষাঁড় বাছুরওয়ালা, আপনি যদি কোনো গরু কিনতে চান, প্রথমে যদি ষাঁড় বাছুর থাকে, তাহলে ওই গরুটার দামই হচ্ছে 20,000 টাকা বেশি। বর্তমান আমি যদি এখন বিক্রি করি, তাহলে এটা আমি 70 থেকে 80,000 টাকা বিক্রি করতে পারবো। আলহামদুলিল্লাহ, এই গরুটা অনেক ভালো দুধ দেয়। তাই আমি করব না, কারণ আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে এই গরুটা আমি দুধ পানাবো না 6 মাস বা 5 মাস। আমি গরুটার প্রচুর পরিমাণ যত্ন নিব, ভালো ভালো খাবার দিব, আর সম্পূর্ণ দুধ এই বাছুরটারে খাওয়াবো। এই 6 মাসে এই বাছুরের দাম হবে আমার 60 থেকে 70,000 টাকা। এটা হচ্ছে আমার ব্যবসা, যা আমি দীর্ঘদিন যাবৎ করতেছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি চাই এভাবেও আপনারা করতে পারেন। এই হচ্ছে দেখেন আমার একটা ষাঁড়। এই ষাঁড়ের আমি ভিডিও দিয়েছি। এই ষাঁড় গরুটা, এটা হচ্ছে শাহিওয়াল ষাঁড়। এটাও আমি এই দেশি গরুর মাঝে বীজ দিয়ে পেয়েছি। যে গরুটা বর্তমানে একটা বাছুর পেয়েছি, সেই গরু থেকেই আমি এই বাছুরটা পেয়েছি। এরকম বাছুর আমি 3টা পেয়েছি। এটা হচ্ছে ষাঁড় বাছুর, আর 2টা বকনা বাছুর, আর এখন আমি যে বাছুরটা পেয়েছি এটা হচ্ছে ষাঁড় বাছুর। তাহলে দেখেন, একটা ভালো জাতের দেশি গরু যদি আপনি দীর্ঘদিন লালন পালন করেন, সেই গরুটা থেকে আপনি কত কিছু পেতে পারেন। আমি বর্তমানে এই গরু থেকে 3 লক্ষ টাকা ইনকাম করেছি। বর্তমান বাজার মূল্য 3 লক্ষ টাকা আমার প্রত্যেকটা বাছুর বা গরু আছে। তাই আমি মনে করি যে ভাই, আপনি নিজে পরিশ্রম করেন, নিজে অল্প টাকা দিয়ে শুরু করেন। নিজে পরিশ্রম করলে সব জায়গা থেকে, সব কাজ থেকে আপনি ইনকাম করতে পারবেন, যা আমি করতেছি। আলহামদুলিল্লাহ, আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব। আর যারা আমার মতো শিক্ষিত বেকার আছেন, যারা টাকার জন্য নিজে কিছু করতে পারতেছেন না, অল্প টাকা দিয়ে শুরু করেন। বর্তমান আমি 28,000 টাকা দিয়ে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমার খামারটা প্রায় 6 থেকে 7 লক্ষ টাকার গরু আছে। আমার এখন অনেক ভালো লাগে। তাই মনে করি যে
যারা চাকরি করতে চান, চাকরি হচ্ছে না, তারা চাকরির পাশাপাশি নিজেও কিছু করতে পারেন। আর যারা পড়াশোনা করতেছেন, পড়াশোনার পাশাপাশি করতেছেন। আর যারা দীর্ঘদিন যাবৎ বিদেশ আছেন, তাদেরকে একটা কথাই বলবো, ভাই আপনি আগে নিজে শুরু করেন। বাড়িতে যদি আবার উপযুক্ত ভাই বা ছেলেপিলে থাকে, তাদেরকে এরকম একটা ছোট্ট কামার করে দেন, তারা আস্তে আস্তে পরিচালনা করুক, তারপর আপনি শুরু করেন। এভাবেই কিন্তু ব্যবসাটা বোঝা যায়, শেখা যায়, আস্তে আস্তে আগানো যায়। আমি কখনোই আপনাকে বলবো না যে ভালো জাতের গরু দিয়ে শুরু করেন। আপনি ভালো জাতের দেশি গরু দিয়ে শুরু করেন, তার মাঝে ভালো জাতের বীজ দেন, দীর্ঘদিন লালন পালন করেন, বুঝেন, ইনশাল্লাহ আমার মতো আগাতে পারবেন। আমি যা দীর্ঘদিন যাবৎ করতেছি, ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটা দেখলে, ভালো লাগলে সবাইকে দেখবেন। এবং আমি চাই যে ভাই বসে না থেকে নিজে কিছু করেন। আর বর্তমান যে সবচেয়ে বড় সমস্যা, আমাদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, তাই কোনো জব করতে গেলে যোগ্যতা অনুযায়ী আমরা ভালো একটা চাকরি করতেও পারতেছি না, ভালো একটা বেতনও পাইতেছি না। তাই মনে করি যারা আমার মতো শিক্ষিত আছেন, আপনারা নিজে চাকরি তৈরি করেন।